হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাইডার্স টু দ্য সি এই টেক্সটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বার্টলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার, দড়িতে কাজ করে, হল্টার মানে দড়ি, টু ক্যাথলিনকে বলছে লেট ইউ গো ডাউন ইচ ডে, তুমি প্রত্যেক দিন নিচে যেও, অ্যান্ড সি এবং দেখো দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই, যাতে ভেড়াটা রাই শস্যের ওপর লাফালাফি না করে। রাই হলো এক ধরনের শস্য দানা। অ্যান্ড ইফ দ্য জবার কামস, এবং যদি ব্যবসায়ী আসে, জবার মানে ব্যবসায়ী, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, তুমি ওই কালো পাযুক্ত শুকরটিকে বেচে দিতে পারো, ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম পাও। এরপর মৌরিয়া বলছে হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ, বলছে তার মতো একজন কি করে একটা শুকরের জন্য ভালো দাম পাবে। অর্থাৎ মৌরিয়া বলতে চাইছে যে ক্যাথলিন একেবারেই দরদাম করতে পারে না, তাই তাকে হয়তো ঠকিয়ে নিতে পারে। এবার বার্টলে টু ক্যাথলিনকে বলছে ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, যদি পশ্চিমের বাতাস থাকে, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, চাঁদের শেষ চিহ্ন পর্যন্ত, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ ওয়েড এন আপ, তুমি এবং নোরা যথেষ্ট পরিমাণে আগাছা তুলে রেখো, ওয়েড মানে আগাছা, ফর অ্যানাদার কক অফ দ্য কেল্প, অন্য একটা আগাছার স্তূপের জন্য। কক মানে স্তূপ আর কেল্প মানে এক ধরনের শ্যাওলা। ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, আজকের দিন থেকে আমাদের জন্য কঠিন হবে, উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, বাড়িতে একটাও পুরুষ থাকবে না কাজ করার জন্য। মৌরিয়া বলছে ইটস হার্ড সেট উই উইল বি শিওরলি, নিশ্চিতভাবেই কঠিন হবে, দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট, যেদিন তুমি বাকিদের সাথে ডুবে যাবে। অর্থাৎ মৌরিয়ার 5 জন ছেলে আগেই সমুদ্রে ডুবে গেছে, এবং শেষ যে পুত্র বেঁচে রয়েছে বার্টলে, সেও কিন্তু সমুদ্রে ডুবতে চলেছে, সেই আশঙ্কাই সে করছে, তাই সে কথা বলছে যে যেদিন তুমিও ডুবে যাবে সেদিন আমাদের জন্য সত্যিই খুব কঠিন হবে। হোয়াট ওয়ে উইল আই লিভ, আমি কীভাবে বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং আমার সাথে ওই যে মেয়েগুলো আছে তারা কীভাবে বাঁচবে, অ্যান্ড আই অ্যান ওল্ড উইম্যান লুকিং ফর দ্য গ্রেভ, এবং আমি একজন বৃদ্ধ মহিলা কবরের খোঁজ করছি। অর্থাৎ তার আর বাঁচার ইচ্ছা নেই, যেহেতু তার আগেই 5 জন সন্তান মারা গেছে সমুদ্রের জল ডুবে গিয়ে, এবং এই শেষ পুত্রও যদি ডুবে মারা যায় তাহলে কিন্তু তার আর কোনো বাঁচার আশা থাকবে না, সেটাই সে বলতে চাইছে। বার্টলে লেজ ডাউন দ্য হল্টার, বার্টলে দড়িটা নিচে নামিয়ে রাখে, টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটা খুলে ফেলে, অ্যান্ড পুটস অন এ নিউয়ার ওয়ান, এবং একটা নতুন কোট পরে, অফ দ্য সেম ফ্ল্যানেল, একই পশমি কাপড়ের, ফ্ল্যানেল মানে পশমি কাপড়। এরপর বার্টলে টু নোরাকে বলছে ইজ সি কামিং টু দ্য পিয়ার, সে কি ঘাটে আসছে। অর্থাৎ এখানে সি বলতে জাহাজের কথা বলা হয়েছে, জাহাজটা কি ঘাটে আসছে, দেখো তো নোরা। এরপর নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে সবুজ অগ্রভাগের পাশ দিয়ে যাচ্ছে, অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং তার পালগুলোকে নামাচ্ছে, সেল মানে পাল। বার্টলে গেটিং হিজ পার্স, তার থলিটা নেয়, অ্যান্ড টোবাকো এবং তামাক নেয়, এবং তারপর বলছে আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার, আমার আধ ঘন্টা লাগবে, টু গো ডাউন, নিচে নামতে, অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন, এবং তোমরা আমাকে আবারও আসতে দেখবে, ইন 2 days, 2 দিনের মধ্যে, অর ইন 3 days, অথবা 3 দিনের মধ্যে, অর মেবি ইন 4 days, অথবা হতে পারে 4 দিনের মধ্যে, ইফ দ্য উইন্ড ইজ ব্যাড, যদি বাতাস খারাপ থাকে। এরপর মৌরিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে ঘোরে, অ্যান্ড পুটিং হার শাল অন হার হেড, এবং তার শালটা তার মাথায় জড়িয়ে নেয়, এবং বলে ইজেন্ট ইট এ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান, কি কঠিন এবং নিষ্ঠুর পুরুষ, ওন্ট হিয়ার এ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড উইম্যান, একজন বৃদ্ধ মহিলার একটা কথাও শোনে না, অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, যে তাকে সমুদ্রে যাওয়া থেকে বাধা দিচ্ছে। এরপর ক্যাথলিন বলছে ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান, এটাই তো একজন যুবকের জীবন, টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়া, অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড উইম্যান, এবং কে একজন বৃদ্ধ মহিলার কথা শুনবে, উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার, যে একটাই কথা বারবার বলে চলেছে। বার্টলে টেকিং দ্য হল্টার, দড়িটা তুলে নিয়ে বলছে আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে অবশ্যই এখন দ্রুত যেতে হবে, আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল ঘোড়ায় চড়ে নামবো, মেয়ার মানে স্ত্রী ঘোড়া, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং ওই ধূসর টাট্টু ঘোড়াটা আমার পিছনে যাবে, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবান তোমাদের মঙ্গল করুক। হি গোজ আউট, এরপর সে বেরিয়ে যায়। মৌরিয়া ক্রাইং আউট, কেঁদে ওঠে, অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন সে দরজার কাছে, এবং সে বলে হি হ্যাজ গান নাও, সে এখন চলে গেছে,
গড স্পেয়ার আস, ভগবান আমাদের সাহায্য করুন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেইন, এবং আমরা আর তাকে দেখতে পাবো না। হি হ্যাজ গান নাও, সে এখন চলে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, এবং যখন কালো রাত্রি নেমে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই পৃথিবীতে আমার আর কোনো ছেলে থাকবে না। অর্থাৎ মৌরিয়া আগেই তার 5জন ছেলেকে হারিয়েছে, যারা সমুদ্র যাত্রা করেছিল এবং আর কখনো ফিরে আসেনি। ফলে স্বাভাবিকভাবেই তার শেষ ছেলে বার্টলে যখন সমুদ্র যাত্রা করছে, তখন মৌরিয়ার মধ্যে আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে। এরপর ক্যাথলিন বলছে, হোয়াই উডেন্ট ইউ গিভ হিম, কেন তুমি তাকে দিলে না ইয়োর ব্লেসিং, তোমার আশীর্বাদ। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে তো দরজার দিকে তাকিয়েছিল। ইজেন্ট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখের বিষয় নয়। ইজ অন এভরিওয়ান ইন দ্য হাউস, এই বাড়ির প্রত্যেকের ওপর। উইদাউট ইউর সেন্ডিং হিম আউট, তাকে তোমার বাইরে পাঠানো ছাড়া। উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, একটা অশুভ কথা বলে, বিহাইন্ড হিম, তার পেছনে। অ্যান্ড হার্ড ওয়ার্ড ইন হিস ইয়ার, এবং সে তো শুনে গেল এই কঠিন কথাগুলো। অর্থাৎ ক্যাথলিন বলছে, সে যখন বেরিয়েই যাচ্ছে তখন তার কানে এই খারাপ অশুভ কথাগুলো না বললেই কি হতো না। মৌরিয়া টেক্স আপ দ্য টাংস, মৌরিয়া চিমটাটা তুলে নেয়। অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি, এবং উদ্দেশ্যহীনভাবে আগুনটার মধ্যে নাড়াচাড়া করতে থাকে। উইদাউট লুকিং রাউন্ড, কোনো দিকে না তাকিয়ে। নোরা টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ঘুরে বলছে, ইউ আর টেকিং আওয়ার দ্য টার্ফ ফ্রম দ্য কেক, বলছে তুমি তো কেকের কাছ থেকে জ্বালানিটাই সরিয়ে নিচ্ছ। ক্যাথলিন ক্রাইং আউট, চিৎকার করে বলছে, দ্য সান অফ গড ফরগিভ আস, ভগবানের পুত্র আমাদের ক্ষমা করুন। অর্থাৎ ভগবানের পুত্র বলতে কাকে বোঝানো হয়েছে? যীশু খ্রিস্টকে। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, বলছে আমরা তো তার রুটির টুকরোটা দিতেই ভুলে গেছি। সি কামস ওভার টু দ্য ফায়ার, এরপর সে আগুনের দিকে আসে। নোরা বলছে, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি, এবং এটা তাকে ধ্বংস করে দেবে বা তাকে শেষ করে দেবে। গোয়িং, যেতে যেতেই। টিল ডার্ক নাইট, অন্ধকার রাত্রি পর্যন্ত। অর্থাৎ সে তো কিছু নিয়ে যায়নি খাবার, তো সে খাবার না খেয়ে কিন্তু শেষ হয়ে যাবে, সেই কথাটাই সে বলছে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, এবং সূর্যোদয় থেকে সে তো কিছুই খায়নি। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ওভেন থেকে কেকটা তুলে নিয়ে বলছে, ইটস ডেস্ট্রয়েড হি উইল বি সিওরলি, সে নিশ্চিতভাবেই শেষ হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট অন এনি পার্সন, কোনো ব্যক্তিরই কোনো জ্ঞান থাকে না ইন এ হাউস, একটা বাড়িতে, হোয়ার অ্যান ওল্ড উইম্যান উইল বি টকিং ফর এভার, যেখানে একজন বৃদ্ধ মহিলা বকবক করতেই থাকে। অর্থাৎ সে তার মাকে উদ্দেশ্য করেই কথা বলছে। মৌরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, মৌরিয়া তার টুলের ওপর বসে নিজেকে দোলাতে থাকে। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, ওই কেকটার কিছুটা অংশ কেটে নিয়ে, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ, এবং একটা কাপড়ে ওটাকে পাকিয়ে নিয়ে, টু মৌরিয়া, মৌরিয়াকে বলছে, লেট ইউ গো ডাউন নাও, তুমি এখন যাও, টু দ্য স্প্রিং ওয়েল, ওই স্প্রিং ওয়েলের কাছে, অ্যান্ড গিভ হিম দিস, এবং এটা তাকে দাও। অ্যান্ড হি পাসিং, এবং সে ওটা দিয়েই পাস দিয়ে যাবে। ইউ উইল সি হিম দেন, তুমি তাকে তখন দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, এবং ওই অশুভ কথাগুলো, উইল বি ব্রোকেন, কেটে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি বলতে পারো, গড স্পিড ইউ, ভগবান তোমার যাত্রা সফল করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং তার মনটাও ভালো হবে। এরপর মৌরিয়া টেকিং দ্য ব্রেড, ওই কেকটা নিয়ে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার মতো অত তাড়াতাড়ি যেতে পারবো? ক্যাথলিন বলছে, ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি যেতে চাও তাড়াতাড়ি যাও। এরপর মৌরিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডলি, টলমলভাবে দাঁড়িয়ে বলছে, ইটস হার্ড সেট, আই অ্যাম টু ওয়াক, এটা কঠিন, আমাকে কষ্ট করে হাঁটতে হচ্ছে। ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে বলছে, গিভ হার দ্য স্টিক নোরা, তাকে লাঠিটা দাও নোরা। অর মে বি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, না হলে তিনি হয়তো পা পিছলে ওই বড় পাথরটার উপর পড়ে যাবেন। নোরা বলছে, হোয়াট স্টিক, কোন লাঠিটা? ক্যাথলিন বলছে, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কনেমারা, যে লাঠিটা মাইকেল কনেমারা থেকে এনেছিল। মৌরিয়া টেকিং এ স্টিক, একটা লাঠি নিয়ে, নোরা গিভস হার, যেটা নোরা তাকে দেয়, বলছে, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বিরাট জগতে, দ্য ওল্ড পিপল, বৃদ্ধ লোকেরা, ডু বি লিভিং থিংস, জিনিসপত্র রেখে যায়, আফটার দেম, তাদের পরে, অর্থাৎ তাদের মৃত্যুর পরে, ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, তাদের ছেলে মেয়েদের জন্য। বাট ইন দিস প্লেস, কিন্তু এই বাড়িতে, ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস, তরুণ যুবকেরা জিনিসপত্র রেখে যায়, বিহাইন্ড, তাদের পিছনে, ফর দেম, তাদের জন্য, অর্থাৎ বৃদ্ধ মানুষদের জন্য, দ্যাট ডু বি ওল্ড, যেগুলো বৃদ্ধ মানুষদের হবে। এরপর সি গোজ আউট স্লোলি, তিনি ধীরে ধীরে বেরিয়ে যান সেখান থেকে। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা মইটার কাছে চলে যায়। ক্যাথলিন বলছে, ওয়েট নোরা, থামো নোরা। মে বি সি উড টার্ন ব্যাক কুইকলি, তিনি হয়তো দ্রুত ফিরে আসবেন। সি ইজ দ্যাট সরি, তিনি এত দুঃখ পেয়েছেন। গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুন। ইউ উড নট নো, তুমি জানবে না, দ্য থিং সি উড ডু, যে জিনিসটা তিনি করবেন। নোরা বলছে,
ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ? তিনি কি ওই ঝোপের পাশ দিয়ে চলে গেছেন? ক্যাথলিন লুকিং আউট বাইরের দিকে তাকিয়ে বলছে, সি হ্যাজ গান নাও, তিনি এখন চলে গেছেন। থ্রো ইট ডাউন কুইকলি, ওটাকে তাড়াতাড়ি নামাও। অর্থাৎ এখানে ওই পোটলাটা নামানোর কথা বলা হয়েছে, যেটাকে আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে চিলেকোঠার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। ফর, কারণ দ্য লর্ড নোজ, ভগবানই জানেন, হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেইন, কখন তিনি আবার এই বাড়ির বাইরে বেরোবেন। অর্থাৎ এখন যখন তিনি বাড়ির বাইরে গেছেন, এই সুযোগে এই পোটলাটা নামিয়ে নাও। নোরা গেটিং দ্য বান্ডিল ফ্রম দ্য লফট, চিলেকোঠা থেকে পোটলাটা নামিয়ে, লফট মানে চিলেকোঠা আর বান্ডিল মানে পোটলা, বলছে, দ্য ইয়াং প্রিস্ট সেড, তরুণ যাজক বলেছেন, হি উড বি পাসিং টুমোরো, তিনি আগামীকাল যাবেন, অ্যান্ড উই মাইট গো ডাউন, এবং আমরা নিচে নামতে পারি, অ্যান্ড স্পিক টু হিম, এবং তার সাথে কথা বলতে পারি, বিলো নিচে, ইফ ইট ইজ মাইকেলস দে আর সিওরলি, যদি এগুলো নিশ্চিতভাবেই মাইকেলের হয়। ক্যাথলিন টেকিং দ্য বান্ডিল, ওই পোটলাটা নিয়ে বলছে, ডিড হি সে, তিনি কি বলেছিলেন, হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, কোন পথে এগুলো পাওয়া গিয়েছিল। নোরা কামিং ডাউন, নিচে নেমে বলছে, দেয়ার ওয়ার টু মেন, দুজন মানুষ ছিলেন, সেজ হি, তিনি বলেছেন, অ্যান্ড দে রোয়িং রাউন্ড, এবং তারা ঘোরাঘুরি করছিল, উইথ পোটিন, পোটিন নিয়ে। পোটিন হলো এক ধরনের আইরিশ মদ, যেটা অবৈধ। তো এই পোটিন নিয়ে তারা ঘোরাঘুরি করছিল, বিফোর দ্য কক্স ক্রোড, মোরগ ডাকার আগে, অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম কট দ্য বডি, এবং তাদের একজনের ওর অর্থাৎ দাঁড়, কট দ্য বডি মানে বডিটাকে পেয়েছিল, অর্থাৎ দাঁড় চালানোর সময় হয়তো দাঁড়টা ওই বডিতে গিয়ে আটকে ছিল। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস টু দ্য নর্থ, এবং তারা উত্তর দিকের কালো পাহাড়ের ঢালের পাশ দিয়ে যাচ্ছিলেন। ক্লিপস মানে পাহাড়ের ঢাল। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, ওই পোটলাটা খোলার চেষ্টা করে বলছে, গিভ মি এ নাইফ নোরা, আমাকে একটা ছুরি দাও নোরা। দ্য স্ট্রিংস পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, দড়িটা নোনা জলে নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ এ ব্ল্যাক নট, এবং একটা কালো গিঁট পড়ে গেছে, নট মানে গিঁট, অন ইট, ইহার ওপর। ইউ উড নট লুজেন ইন এ উইক, যেটাকে তুমি এক সপ্তাহ খুলতে পারবে না। নোরা গিভিং হার এ নাইফ, তাকে একটা ছুরি দিয়ে বলছে, আই হ্যাভ হার্ড টেল, আমি বলতে শুনেছি, ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল, এটা থেকে ডোনেগাল অনেক দূরে। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, ওই দড়িটা কেটে দিয়ে বলছে, ইট ইজ সিওরলি, এটা নিশ্চিতভাবেই। দেয়ার ওয়াজ এ ম্যান ইন হিয়ার, একজন মানুষ ছিল এখানে, এ হোয়াইল এগো, কিছুক্ষণ আগে। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, মানুষটা আমাদের ওই ছুরিটা বিক্রি করেছিলেন। অ্যান্ড হি সেড, এবং তিনি বলেছিলেন, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, যদি পিছনের পাথরগুলো থেকে হাঁটা শুরু করো, ইট উড বি 7 days, মানে 7 দিন লাগবে, ইউ উড বি ইন ডোনেগাল, ডোনেগাল পৌঁছতে। নোরা বলছে, অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান টেক, এবং কত সময় একজন মানুষ নেয়। অ্যান্ড হি ফ্লোটিং, এবং তিনি ভেসে ওঠেন। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডিল, ক্যাথলিন ওই পোটলাটা খুলে ফেলে, অ্যান্ড টেক্স আউট এ বিট অফ এ স্টকিং, এবং মোজার একটা টুকরো বের করে আনে। দে লুক অ্যাট দেম ইগারলি, তারা আগ্রহের সঙ্গে ওটার দিকে তাকিয়ে থাকে। ক্যাথলিন ইন এ লো ভয়েস, একটা নিচু স্বরে বলে, দ্য লর্ড স্পেয়ার আস, ভগবান আমাদের রক্ষা করুন। নোরা ইজেন্ট ইট এ কোয়ার হার্ড থিং টু সে, বলছে, নোরা এটা বলা কি কঠিন, তাই না? ইফ ইট ইজ হিজ দে আর সিওরলি, যদি নিশ্চিতভাবে এটা তার হয়, অর্থাৎ তারাও বুঝতে পারছে না যে এটা নিশ্চিতভাবেই তাদের ভাই মাইকেলের কিনা। নোরা বলছে, আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক, আমি হুক থেকে তার একটা জামা নিয়ে আসছি। দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল অন দ্য আদার, যেভাবে আমরা একটার পাশে আর একটা ফ্ল্যানেল বা পশমি কাপড়কে রেখে সেগুলোকে মেলাতে পারি। সে লুকস থ্রু, সে তাকায়, সাম ক্লোথস, কিছু পোশাকের দিকে, হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, যেগুলো ঘরের কোনায় ঝুলছিল। ইট ইজ নট উইথ দেম ক্যাথলিন, এটা ওগুলোর সাথে নেই ক্যাথলিন। অ্যান্ড হোয়ার উইল ইট বি, এবং এটা কোথায় থাকবে? অর্থাৎ নোরা মাইকেলের জামাটা খুঁজে পাচ্ছে না, যেটার সঙ্গে তারা মিলিয়ে দেখবে ভেবেছে যে ওই পোটলার মোজাটা আর ওই জামার কাপড়টা একই কিনা। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।